আমরা সদকা খয়রাত করি, তিলাওয়াত করি, নেক মজলিসে যাই, জিকির করি, রোজা রাখি। যার যার তৌফিক অনুযায়ী সেই অনুযায়ী স্বাদ আমরা লাভ করি। আর হকিগত এই স্বাদ লাভ করার জায়গাটাও হইল কি দুনিয়া। যদি ব্যস্ত যায় গিয়া আল্লাহর কাছে মাফি মাঙ্গিবার লজ্জত আর থাকতো না। এটা দুনিয়াতে আল্লাহ গান করে দিয়েছেন বুক সুবহানাল্লাহ। আল্লাহর কাছে খান্দিতা, মাফি চাইতা, নত হইতা, আজি যেন কেসারি করতা, এই লজ্জতটা আল্লাহ দুনিয়ার লাগেও দান করে দিছে। এক বুজুর্গে বড় খান্দিতরা দেখিয়া তাহলে জিজ্ঞাইলা যে আপনি খান্দি নয় না, যখন শুনছি জন্মত গেলে নমাজ থাকতো না, ও আমি খান্দি আর। অর্থাৎ নমাজত তান এমন স্বাদ আইছে, নমাজত তান এত লজ্জত আইছে, শখ জখ পয়দা হয়েছে যে নমাজ বিনে তাই থাকবা কিলা ও চিন্তায় তাই খান্দিছে। এর লাগে দুনিয়ার কিছু নিয়ামত সময় লগে নির্ধারিত। আপনি রমজান শরীফ গেলে গিয়ে রোজার স্বাদ পাইবেন, সময় লগে নির্ধারিত। আরফার ময়দানের উকুবে আরফার সময় লগে দিনের লগে নির্ধারিত। শাওয়াল মাস, শাবান মাস এগুলো সময় লগে নির্ধারিত। মানুষের সৌভাগ্য এগুলা বারবার আল্লাহ দান করেন হোক আলহামদুলিল্লাহ। যেই সুযোগে কাজে লাগায় সে লাভবান হয়। তো আমরা আল্লাহ জিন্দগি দিয়েছেন, জিন্দগির একটা তর্স তরিকা আল্লাহ দিয়েছেন না দিয়েছেন না। আমরা খুঁজি না, আমরা খুঁজি পয়সা কোন দিকে আসে। ইসলামের স্বাদ এক মুসলমানের জিন্দগির যে লজ্জত, যেটা দুনিয়ার যেগুলা লজ্জত আল্লাহ দিয়েছেন এগুলারে আমরা খুঁজিও না, থুকাইও না। আমরা তো মনে করি যে কিছু ইবাদত বন্দেগী করিলাম আমরা মুসলমান। মুসলমানের উপরে যে আরো কিছু জিনিস আছে, আসেন না আছে না। মুসলমান হইলে তো শেষ নাই, এর পরের দরজা হইলে মুমিন। এর পরের দরজা মুমিন, এরপরে এক দরজা আছে, এটা না হইলে মুহসিন। আমরা তো মেট্রিক পাস করি বইতে আছি। আমরা মেট্রিক পাস করলে হইব না, আরো উপরে দিয়ে আগুইতাম আমরা, মাথকে আগুইতাম না আমরা। আমরা মেট্রিক পাস করি বই থাকলে হইব না, আর অগ্রসর হওয়া দরকার। তো আমরা যে তর্জে জিন্দগি যেটা খাটাই, এর বাইরেও যে এই জিন্দগিও শেষ নাই, আরো জিন্দগি আছে। সেই জিন্দগির খবর আমরা যত বেশি জানবো, শিখবো, আমরা সেই জিন্দগির স্বাদ উপলব্ধি করতাম পারবো। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করি। আমরা কিছু ইবাদত বন্দেগীর মাঝে ইসলামের সীমাবদ্ধ রাখি দিছি। বাদ বাকি খাসলত, মিজাজ, মর্জি, চাল চলন, স্বভাব, কথাবার্তা, লেনদেন, মুআমেলাত, এগুলারে আমরা তরিকায় আমরা চালাইয়া যাই। যে কারণে আজকের দিনে মুসলমান হল সবচেয়ে যুগ আগুয়ার, দেশ আগুয়ার, সমৃদ্ধিশালী ওর, অভাব অনটন দূর ওর, কিন্তু মানুষের ইমানই বাড়তি আস্তে আস্তে নিভতে আসছে। এ কথা আমরা দিল একই না আসে না। এটা সব কিছু আগুয়ার, কিন্তু ইসলাম, ইমান, মুসলমানের শক্তি বাড়েনি না, কমের। এমনকি আমরা এত অক্ষম মানুষ যে ইমানের সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য আমরা তাকিয়া, প্রত্যেকের তাকিয়া ফুটিয়া উঠা দরকার আছে। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা কারণে ইসলাম আরো ক্ষতিগ্রস্ত। এর কারণ হইল কি যে ইসলাম একদিকে, ইসলামের দ্বারা একদিকে, আর আমরা আমরা জীবনটা চালাইয়া অন্য দিকে। কথা ঠিক না? ঠিক না? এর লাগে ওয়াজ মহফিল হয়, বড় বড় ওয়াজ মহফিল হয়, বড় বড় ওয়াজ যায়। কিন্তু আমরা যাইও ও বাটে যে যত ওয়াজ করুক, আর তাল গাছটা আমার, আমি আমার জায়গাতে আছি, আমি আমার দরজারে বন্ধ রাখিয়া যাই, যাতে আমার ভিতরে কোনো জিনিস না হাসিল হয়।
এর লাগি শুরুতে আমরা দরজা খুলি দেওয়া দরকার। আমার বড় সাহেব দোয়া করেন, সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে একটা দোয়া করেন, আল্লাহুম্মা ইয়া মুফাত্তিহাল আবওয়াব, হে আল্লাহ আমাদের বদ্ধ দুয়ারকে তুমি খুলে দাও। কোকা আমিন। আমরা দুয়ার বন্ধ করি নিছি। আমি আমার খাসলত মিজাজ মর্জি আমার ভাবে তৈরি করে নিয়েছি, আমি ইসলাম খুঁজানিত নাই। যখন আমার চাওয়া উঠা বসা দেখা কথা খাওয়া কথা খাস মুআমিলাত লেনদেন বাজার সমস্ত কিছু ইসলামের রঙে রঙে দাম পারবো, আমি একজন সাচ্চা মুসলমান হইতে পারবো। এই মুসলমান হইতে আমরা রাজি নেই না, রাজি নাই। আমরা সুবিধায় ইসলামরে ব্যবহার করতাম না, ফিসিলমে কাফা পরিপূর্ণভাবে ইসলামও দাখিল হইতাম। এই কথা তো আমরা খেয়ে খেয়ে একমত আছি, দেখেছি খুব আছে দেখে আপনারা। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করো সবাইকে আমিন। আমরা মুসলমান থাকতাম এবং মুসলমানের উপরে আল্লাহ আমরা মত দান করতে এই আশা আমরা করতাম। কারণ আমরা আশা করছি, আমরা বিশ্বাস করি, আমরা ঈমান আনছি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর সব সিফাতের উপরে আমরা ঈমান আনছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আমরা আখিরাতের দিনের উপরে ঈমান আনছি না আনছি না? আমরা লাগে আখিরাত আছে। এখন যে স্টেজে আছি আমরা, এটা হইল গিয়া হায়াতে জিন্দেগি, এটা হইল 3 নম্বর স্টেজ। এর আগে আসলাম আমরা মার পেট, এর আগে আসলাম রুহানি জগৎ, এখন 3 নম্বর স্টেজে আছি আমরা, এটা হইল হায়াতে জিন্দেগি। এরপরে ওই বরজখর জিন্দেগি, আলমে বরজখ, কবরের জিন্দেগি। আদম আলাইহিস সালাম থেকে লইয়া এখন পর্যন্ত যারা দুনিয়াতে গেছেন, আদম আলাইহিস সালাম এই জমিনতেই গেছেন প্রায় 1150 বছর আগে, 11,500 বছর আগে। ই যারা কবর অত বছর থেকে আসেন, এরা বরজখর জিন্দেগিতে আসে, আলমে বরজখ আসে। এর পরবর্তী জিন্দেগি আল্লাহর আসেন স্থায়ী জিন্দেগি, চিরস্থায়ী। ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা, আখিরাত হইল কি চিরস্থায়ী এবং উত্তম জিন্দেগি। সুবহানাল্লাহ। ওগুলো কি ফাইনাল অবস্থান। এখন তো স্বপ্নের মধ্যে আছি, স্বপ্ন কাটিয়ে যাব, আমরা শেষ হয়ে যাব। কিন্তু আখিরাতের জিন্দেগি কেউ শেষ হইতো নাই, চিরস্থায়ী জিন্দেগি আল্লাহ তারা দান করে দিবা। এই চিরস্থায়ী জিন্দেগি গিয়া বন্দী হইতাম না মুক্ত থাকতাম? কৌকা কষ্টে থাকতাম না আরামে থাকতাম? ও যে আপনারা বাইবাতি যাইন, যে দেশের বাইরে যাইন, বিদেশ যাইন, 2 বছর 3 বছর একামা লইয়া যাইন, থাকবার লাগে যাইনি না ফিরত আইবার লাগে যাই? গিয়া খিতা করেন, ফাউলামি করেনি না দিনের রাইতে রুজি করেন? 2 বছর সময় শেষ হয়ে যাবে, যা রুজি করতাম পারবো, বাড়ি খান্তারে সুন্দর করতাম পারবো, গড় খান্তারে সুন্দর করতাম পারবো, উদ্দেশ্য ওটা না। ঠিক আমরা আল্লাহ ও একামা দিয়া দুনিয়াতে পাঠাইছেন, যাও তোমরা মূল বাড়িরে তোমরা সুন্দর করে লইয়া ফুকা। সুবহানাল্লাহ। এই এক মকসুদে জিন্দেগি। দুনিয়াতে আবার মূল কারণ আখিরাতের ঠিকানা বানাইয়া যাইতাম। আখিরাত গিয়া বেশ তো গিয়া গীতা করতাম, সুখ আর সুখ, চিন্তা নাই, নো টেনশন। গিয়ে কইছিল ডু ফুর্তি, খালি ফুর্তি করতে, কোনো টেনশন নাই। এটা আমরা ইমান বিশ্বাস। এই খবর খেয়ে দিয়া গেছে, আল্লাহ কোরআন শরীফ দিয়েছেন, আর খবর দেনেওয়ালা তো হাবিবরে বানাইছেন বশীর ওয়া নাযীর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত খুশখবরি তার উম্মতরে দান করে গেছে। ওদের না এটাই শেষ নাই। আল্লাহ আমরা পয়দা করার মূল কারণটা হইল আমরা মাঝে হিম্মত, শক্তি, সাহস, আকল, বুদ্ধি, জ্ঞান, বিবেক সমস্ত কিছু নিয়ামত ভরপুর করে দিয়েছেন, যেটা কোনো মখলুকরে দিয়েছেন। আর এই দুনিয়ার সৌন্দর্য ফুল ফুটাইছেন আল্লাহ মানুষ দিয়ে। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা থেকে বড় বড় জন্তু আসেনি পৃথিবীতে, আসেনি, কিন্তু নেতৃত্ব দিয়েছেন আল্লাহ মানুষের কাছে কিতা দিয়া, আকল, বিবেক, বুদ্ধি, ইলিম দিয়া দিয়েছে।
ফিরিস্তা আল্লাহকে আদম আলাইহিস সালামের প্রতিযোগিতা হয়েছে। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال إلى آخر। এই প্রতিযোগিতাত আদম আলাইহিস সালাম ফাঁস করবার কথা নাই, কারণ আদম আলাইহিস সালাম আসলে 60 লম্বা। কয়েক লম্বা আসলে 60 লম্বা, বা কোনো কোনো রিওয়ায়াতে 130 ফুট, 60 জারারে 130 ফুট কইস, 60 জিরান, 60 জারা লম্বা আছে। কেউ জেরা কইতে গজরে বুঝাইছেন, আর কেউ বগল পর্যন্ত বুঝাইছে। আর আল্লাহ নবীরাতে 60 গজ আসলানি না তানাতে 60 গজ আসলা, তু লুহু 60 জিরান। যাই হোক, এটা হলো ইখতিলাফ আছে। আদম আলাইহিস সালাম থেকে ফিরিস্তা হল বহু বহু বড় আসলা। এক জিবরিল আমিন যে আল্লাহ বানাইছে, তার ফাও জমিনও আছিল আর মাথা আসমানও আছিল। আর তার 600টা ডাকনা আছে, প্রত্যেকটা ডাকনা রাসূল পাক সাল্লাল্লাহু ফরমাইছেন যে 500 বৎসরের পথ, এক একটা ডাকনার দূরত্ব। 600টা ডাকনা আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাঝে রাখছে। সুবহানাল্লাহ। মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম আর কম না, আরো বড়। তো ফিরিস্তা আপনার বড়ত্বামির পরিচয় যদি শক্তির পরিচয় হইতো, তাইলে মানুষ ফাঁস করল না। আদম আলাইহিস সালাম ফাঁস করছেন ইলম দ্বারা, জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব রাখছেন ইলম দিয়া। এলাকি কই যে খালি ডিগ্রি নাই, সমুজ, জ্ঞান, আন্ডারস্ট্যান্ডিং যত ভালো হইব, এই মানুষের দুনিয়া আখিরাত তত বড় কামিয়াবি পৌঁছিব। সমুজরে বালা রাখা, সমুজের লোকে মূল জ্ঞান। ডিগ্রি বইয়ের পরীক্ষা, তোর পরীক্ষা অটো দিলেইছে, আনা পড়িয়া সব ফাঁস, গাইডলাইন পড়িয়া সব ফাঁস। মূল বই আতু দেয় না ছাত্র, গাইড পড়ি পড়িয়া পরীক্ষা দিলে ইলমর এখানে তবাহি হইছে। কিন্তু এই ডিগ্রির নাম ইলিম না, ইলিম হইল কি তার আন্ডারস্ট্যান্ডিং, সমঝতা, তার বিবেকরে জাগ্রত করা। প্রত্যেক মানুষ তার বুঝ লইয়া চলে। প্রত্যেকের ভিতরে ভিতরে একটা বুঝ আসেনি না নাই? আছে। এক নাগার সর্দারের কাছে নাগা হলে কইলা যে সকল ধর্মে ওয়াজ টোয়াজ করে, তুমি আমরা ধর্ম দেখে আর ওয়াজ ওয়াজ নাই। এ পড়ে গেল ঠেকাত। ফিরাকি করতে হইলে তো কিছু ইয়ে লাগে না। ও কইল হন, আর বেশি ওয়াজ করি লাভ নাই। পরকালে যখন উপরালায় জিকেই বা খ্রিস্টান হল যে তুমি তাই কিলা খাইছো, আমরা মারিয়া খাইছি, কইবা তুমি নরক যাও, দুজক যাও। মুসলমানদের জিকেবা তুমি কিলা খাইছো, আমরা মারিয়া খাইছি, তুমি তাই দুজক যাও। আমরা যখন জিকেবা তুমি কিলা খাইছো, আমরা তুমি যেগু মারিয়া দিছো ওগু খাইছি। সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। নাগায় জিতা খায়নি না মরা খায়? মরা খায়। আমরা জব করি খাই, আমরা বলি এখন নরক যাইনি, আমরা নিজে মারিয়া খাইছি। তার যুক্তিটা কিতা খারাপ নেই মাধুকা, তার যুক্তিটা খারাপ নেই। আমরা কইমু উপরাল্লাহ বা ঈশ্বর বা ভগবান, তুমি যেগুলো মারছো আমরা ওগুলোও খাইছি, কত বালা। আমরা নিজে কোনো সময় মারছি না। তার একটা বুঝ আসেনি না নাই? আছে। সব মানুষ দুনিয়া তার নিজস্ব বুঝ লিয়া চলে। আর এই বুঝটা কোরআনে পাকের বুঝর বাইরে, ইলমুল ওয়াহির বাইরে যত বুঝ আছে, সব বুঝর মূল ইমাম হইলা গিয়া ইবলিস, শয়তান হোক না, আউযুবিল্লাহ। যত ইলমে আমরা চলি, 99 ইলমে আমরা বর করছে শয়তানি ইলম। আল্লাহর দোয়াই দিও কথাটা কইয়া যাই। আর আমরার ভিতরে আমরা পরিপূর্ণ করে লিছি 99 শয়তানি ইলিম দিয়ে, কোনো সন্দেহ নাই। বাজার সাজাইছি শয়তানি ইলিম দিয়া, জমি মিরাসর খেত গৃহস্থী করি আর শয়তানি ইলিম দ্বারা, মানুষের লগে মহব্বত সম্পর্ক রাখি আর শয়তানি ইলিম দ্বারা। এর লাগে আল্লাহ ফরমাইছেন, আল আখিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। যারা দুনিয়ার স্বার্থে বন্ধুত্ব করব,
সখ্যতা গড়িয়া তুলব, আন্তরিকতা গড়িয়া তুলব। দলর খাতিরে অমুক ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন করে করে, এটা স্লোগান আছে না? নাই। এটা আল্লাহর ওয়াস্তে নি না দুনিয়ার স্বার্থে, ফদল লোভে আছে না? এটা বুটোর টিকেটের লোভে নাকি? দা ফ্রেন্ড সার্কেল, বন্ধু সার্কেল, সোসাইটি, আমরা তো যেমন এটা চলে না নাকি? চলে, চলে মানে সাংঘাতিক চলে। আমরা দেশটারে খাই দিছি ওটা। কিন্তু আমার আল্লাহ ফরমাইতরা যে খরচ দোস্তি যত বেশি দোস্ত বানাইবা কিয়ামতের দিন তত বেশি দুশ্মন বানাইবা। নাউজুবিল্লাহ। ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দ, এই সমস্ত বন্ধুত্ব দুশ্মনীতে পরিণত হবে। কোকা নাউজুবিল্লাহ। এখন মনে করিলে আপনি বন্ধু বাড়াইন যান, স্লোগান বাড়াইন যান, কিন্তু জানিয়া রাখুন যান কিয়ামতের দিন আপনার দুশ্মন বেশি গণা লাগবে। যেন যত বেশি দুস্তি বাড়াইবা তত বেশি দুশ্মন কিয়ামতের দিন আপনার সামনে থাকবে। তাইলে দুস্তি আমরা করতাম না বলতে আল্লাহ এক দুস্তি খামো লাগবো, ইল্লাল মুত্তাকিন। আল্লাহওয়ালা ফরেজগার বান্দার লগে যে মহব্বত করবো কিয়ামতের দিন সে মহব্বত কায়েম থাকে। ইল্লাল মুত্তাকিন। আল্লাহর রাস্তে মহব্বত যাইতো না, বরং হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, হাদিস শরীফে উল্লেখ আছে যে আল্লাহর রাস্তে যখন কোনো মানুষের মহব্বত করব, জাগার দূরত্ব, সময় খালের দূরত্ব তাকে বাধা সৃষ্টি করবে না। 800 বছর আগর দুনিয়ার থেকে গেছেন শাহজালাল সাহেব, এর আগে গেছেন গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ওই সময় গেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। 1400 বছর আগে, প্রায় 1350 বছর আগে গেছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। এর 250 বছর পরে গেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। 200 বছর পরে এই যে শত শত বছর, হাজার বছর মাঝে ব্যবধান আছে, আর এখান থেকে বুখারার দূরত্ব হইল গিয়া 5000 মাইল দূর হইল। এই দূরত্ব দূর থাকবে না, আল্লাহর রাস্তে মহব্বতে করিব করিলিব। সুবহানাল্লাহ। এবং এই দুই ব্যক্তির কিয়ামতের দিন আল্লাহ পরিচিত করবা যে আমার ওয়াস্তে, আমার জন্য তুমি এই তোমার এই মহব্বত ছিল, সুতরাং আজকে পরিচয় করো। হে বড়পীর দস্তগীর, হে আব্দুল কাদের, তুমি জানে রাখো কুলাউড়ার গণকিয়ার অমুক তোমাকে মহব্বত করছিল। একসাথে তোমরা কিয়ামতের দিন গিয়ে খাড়া হবে। আল্লাহর রাস্তার মহব্বতে দূর মানে না, সময়ের ব্যবধান মানে না। জোরে হোক সুবহানাল্লাহ। আর সমকালীন মহব্বত তো আর মহব্বত ইল্লাল মুত্তাকিন। আপনি একজন হাফিজে কোরআনে মায়া করেন কোরআন শরীফের খাতিরে, আল্লাহর খাতিরে, নাকি দেন? একজন আলিমে দিনরে মায়া মহব্বত করেন, সম্মান করেন আল্লাহর ওয়াস্তে, এই মহব্বত কিয়ামত কায়েম থাকবে। জোরে হোক সুবহানাল্লাহ। মগর বাদ বাকি যত মহব্বত আছে, স্বজন প্রীতি আছে, নিষ্ঠুর স্বার্থপর মহব্বত আছে, পক্ষপাত দৃষ্টতা আছে, সব কিয়ামতের দিন দুশ্মন হইব। তাফসীরুল ইহসান যে এই দুশ্মন হলে কিতা করবা কিয়ামতের দিন, বলে তোমার নেকিরে চিনাইয়া নেওয়ার চেষ্টা করবো। নাউজুবিল্লাহ। তোমার নেকরে চিনাইবার চেষ্টা করবো, সে তোমার থেকে নেকি নিয়ে সে লাভবান হওয়ার চেষ্টা করবো। এই ব্যক্তি যে দুনিয়া আল্লাহর মহব্বতের বাইরে যার লগে মহব্বতের সম্পর্ক হয়েছে। আমরা যে জিন্দগি খাটাই, আর এই জিন্দগির বাইরে আল্লাহ জিন্দগি খাটাইয়া স্বাদ আহ্লাদ লইবার সুযোগ রাখছেন। জিন্দগির মজা তারাও পাইছেন যারা জিন্দগির আল্লাহ লাগিয়া কিচ্ছু করছেন। সমস্ত জিন্দগি আপনি প্রতিশোধ নিছেন, আপনি প্রতিশোধ গ্রহণকারী। খাউরে ছাড় দিয়েছেন না, মাফ দিছেন না। একদিন আপনি আল্লাহ লাগে ছাড় দেখবা, দরগুজারি করে দেখবা, এটার লজ্জত ভিন্ন হয়ে গেছে। আল্লাহ লাগে কোনো কাম করোকা দেখবা, এটার লজ্জত ভিন্ন হয়ে গেছে। এসকে এলাহির মাঝে আপনি ডুব দেখবা, 2 রাকাত নমাজ পড়োকা দেখবা, এই নমাজ জিন্দগির সমস্ত নমাজ থেকে বাড়ি হয়ে গেছে। এর লাগে এটা নির্ভর করে নিজের কৈফিয়তের উপরে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ যে ইমানের বাতি দিছিলা,
আমার রসুল ফরমায় যে সারা উম্মতের ইমান এক পাল্লা, তার আবু বকরের ইমান এক পাল্লা। আমার আকা মাওলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিজদা কিয়ামতের দিন দিবা, সমস্ত সিজদার এক পাল্লা তুললে আল্লাহর হাবিবর সিজদাটা ভারী হইব। এটা নির্ভর করে নিয়তের উপরে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা নিয়ত তো সঠিক থাকে না। রাকাতাই কইলাম নামাজ 2 রাকাতের নিয়ত সঠিক হয়ে গেছে, কিন্তু ইবাদতের নিয়ত সঠিক নাই। বাজার, লেনদেন, খরচ, হ্যাঁ, ঝগড়া ঝাঁটি, দুশ্মনী সারা দিল আইনি না আয় না। আল্লাহর আশা হইল কি যে বন্দা ফাজকুর রব্বাকা ইযা নাসিত, তোমার রবর যখন আহ্বান করো, তুমি রবরে যখন ডাকো, তখন তুমি সবকিছু থাকিয়া সরিয়ে। আমরা নামাজে আল্লাহু আকবার হই, আল্লাহর অ্যাটেনশন করলাম, আল্লাহ বন্দার দিকে অ্যাটেনশন মুতাওয়াজ্জা। আমিও আল্লাহর দিকে ইন্নী ওয়াজ্জাহতু, আমিও মুতাওয়াজ্জা হইলাম, কিন্তু আমার মন বাজারও, আমার মন ঝগড়াত, আমার মন দুশ্মনিত। অথচ এই মানুষটি যখন গানের মজলিসও যায়, যাত্রার মজলিসও যায়, যাত্রা গানও যায়, তার মোবাইল বাজার এই খবরও হইতে পারে না। কথা বুঝো পায় কথা ঠিক না নি? কথাটা সমান মানুষ নমাজও গেলে তার মনের ভিতরে কয় রাকাত নমাজ কোন সূরা দিয়ে ইমাম সাহেব পড়াইছেন কেন তার হুঁশ নাই। কিন্তু হে যখন কোনো কমেডিয়ানের কোনো কমেডিত গেছে, কোন রাজনৈতিক বক্তার বক্তৃতা শোনাত গেছে, তখন এত তন্ময় হয়েছে যে তার বাদ বাকি কোনো খবরও তার মাঝে নাই। ইলা আছে না নি ঘটনাটা? আল্লাহর হক বেশি না বন্দার হক বেশি? মাতকা যখন তার অন্তর থেকে সবকিছুরে জাড়িয়া ফেলাই দিতে পারবো, তখন সেই ব্যক্তি এর লাগে হুজুরে পাক ফরমাইছেন, ই উম্মতুর লাগিয়া হাজারো খুশখবরি আল্লাহ রসুলে দান করে গেছে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই টেনশন আছিল উম্মতের চিন্তা লইয়া। ই নবী তখনও উম্মতের চিন্তা করবা যখন সবে নফসি নফসি করো। দুনিয়া থেকে যাওয়ার সময় উম্মতের চিন্তা করে গেছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ওই যে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন আপনার সব কিছু থেকে ফুরসত পাইন, অবসর পাইন, তখন আপনার রবের দিকে আপনি ফিরক। তফসিরুল লেখছেন যে রাসূলুল্লাহ কি আল্লাহ থেকে ফিরাইল আসলেন ওদের না, হর সেকেন্ড, প্রত্যেকটা লম্হা লম্হা, মুহূর্ত মুহূর্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে মুতাওয়াজ্জা থাকতা। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল ইজ্জতের নিগাত আল্লাহর হাবিব থেকে হতো না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিল আল্লাহ থেকে হতো না, আল্লাহর ইয়াদের মাঝে সমস্ত সময় থাকতো। কিন্তু এই কথা আল্লাহ কইলা কেন, ফাইজা ফারাগতা ফানসাব। অধিকাংশ তাফসীর কারকগুলো লেখছেন যে হাবিব আপনি উম্মতরে লইয়া বড় পরিশানি করুন, আপনার উম্মতর চিন্তা কিছু সময় আমি মৌলার উপরে ছাড়িয়ে আপনি আমার লোকে খাস পাবে মিলিত হোক। সুবহানাল্লাহ। আপনার উম্মতর টেনশন আপনি অত বেশি করবেন না, যান আপনি আমি মালিকের উপরে আপনার উম্মতর টেনশন ছাড়িয়ে দেব। ফাইজা ফারাগতা ফানসাব। এই যে আমরা মন থাকে এক জায়গা, ইবাদত এক জায়গা, এগুলো ইবাদতের স্বাদ নাই। এর লাগে আল্লাহর ওলি বুজুর্গ তারাই যারা তারার জবান এবং তারা অন্তরে সমানভাবে পরিচালিত করছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইসলামী ইতিহাসের তারিখে ইসলামের মশহুর ঘটনা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মদিনায় তৈয়বাত মুকিম আসলা, হাদিসের দর্শ দিতা। তান রেওয়াজ আছিল যখন কোনো মাতান চাকরি গিয়া কইতো যে সাহেব আপনার লগে একজন মোলাকাত আইসো, তাই কইতা যাও জিকার করিয়া কোনো মশলা জানবার লাগি আইসো নি না হাদিস জানবার লাগি। তো খবর যখন আইকার ইমাম না নিতাই মজহবর ইমাম, তখন তাই যেভাবে আসলো ওইভাবে বাইরে থা বৈঠকখানাত বইয়া শুনতা শুনিয়া ফতোয়া দিতা। যখন কোনো মানুষে জানাইতো যে আমি আল্লাহ নবীর হদিস তালাশ করিয়াছি, হদিস পড়তাম করিয়াছি, হদিস জানবার লাগিয়েছি, তো
তখন তাই কইতে যে একটু বাও তাই গোসল করতা অজু গোসলের সাথে তাই অজু করতা গোসল করতা এবং তাই সুন্দর কাপড় পরতা খুশবু লাগাইতা তার একটা আবা আছিল ওটা ফিনতা পাগড়ি মোবারক ফিনতা এরপরে তাই নির্ধারিত স্থানে গিয়া বইতা এরপরে তাই আল্লাহর হাবিবর হাদিস বয়ান ফরমাইতা আর সাগরি যখন আইতা মজলিস করতা দর্শ করতা এক দর্শর মাঝে তান্ডে 16 বার বিচ্ছুয়ে খামর মারছে দংশন করছে তার চেহারার মধ্যে একটু খাল্লি বাব আইছে একটা পরিবর্তন আইছে কিন্তু 16 বার বিচ্ছুর দংশন হইয়া তাই হদিসের দর্শে বাদ দিছেন না তাই হদিসের দর্শে যে মোতাবাজ্জা আসলে তাই দর্শ পরিচালনা করে গেছেন এরপরে গিয়ে জানা গেছে যে তান্ডে 16 বার খামর মারছে সুবহানাল্লাহ কইতা না আমরা নমাজের ভিতরে মশাইকে কামড়াইলে আস্তা লাড়ি উল্টাইলে তারা আর দি খাজইতে আরো 3 জনের নমাজ নষ্ট করবে কিতাব যেমন মশাই কামড়ার ওটার নাম হইল গিয়া ইখলাস ওগুর নাম হইল গিয়ে নিয়ত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুর ফাও তীর গিতে গেছিল এই সময় অবশ করার কোনো ইঞ্জেকশন আসিল না অ্যানেস্থেসিয়া আসিল না আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে যখন খাড়া হয়েছেন সবে বুঝছেন যে আলী সব কিছু থেকে ফারিগ হয়ে গেছেন আল্লাহর দরবারে হুজুর হাজির হয়ে গেছেন অপারেশন করিয়া তার তীর বার করা হয়েছে তারিখে ইসলামের এটাও মশহুর একটা ঘটনা ওই লোকে একাগ্রতার এই নমাজ ওই লোকে খুশু খুদুর নমাজ সর্বনিম্ন খুশু খুদুর নমাজ সম্পর্কে কোয়া হয়েছে যে নামাজি যখন সফ খাড়া হইব তার ডাইনে খেয়ে খাড়া হয়েছেন বামে খেয়ে খাড়া হয়েছেন যে এই খবরটুকু রাখতো না তার মালিকের লোকে তার নিষ্পত কায়েম থাকবো এটা খুশু খুদুর নমাজ হয়েছে সর্বনিম্ন আর এর চেয়ে বাড়িয়ে তো সে কাবার ধ্যান করব কাবার ধ্যান করিয়া কাবারে সরাই লিব নূরের তজল্লির ধ্যান করব আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক এই মানুষের নামাজ তো প্রকৃত মেরাজ হইব ওকা সুবহানাল্লাহ যে তার মালিকরে দেখে দেখে মালিকের কদম সিজদা করছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা এই স্তরে যে মুমিন নামাজ নিয়ে পৌঁছাইতে পারবো সে মুমিন থেকে মহসিনের দরজা লাভ করে নিব হোক সুবহানাল্লাহ এই নামাজ যে মুমিনে কায়েম করতে পারবো কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন তার কামিয়াবির আর কোনো অসুবিধা নাই সে কামিয়াব মুমিন হয়ে গেছে আমরা তুইগুলা খুঁজানিত নাই আমরা তর্জে জিন্দগি নিজে বানাইয়া চলি সংগঠন দলে আমরা জিন্দগির তর্জ দিয়া দে ফ্রেন্ড সার্কেল সোসাইটি আমরা জিন্দগির তর্জ দিয়া দে আমরা বিয়া বাড়ি কিলা হইতো রসুল্লার সুন্নত দেখেও বিয়া বাড়ি সাজায় নি ওদের না সোসাইটি যেটা সাজায় সোসাইটি যেটা সাজায় ক্যামেরাম্যানে কইব নসারে কইব এক ফাও তুললো তাই এক ফাও তুলিয়া লেংলা হইয়া খাড়া হইলা এক ফটো তুললো কইল হফাও তুললো তাই হফাও তুললো বুঝা যায় তখন তাই অজু যাওয়াইতে আর কি এটাই আমরা না না আমরা নিয়ামত আছে আমরা নিয়ামত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খুশখবরি দিয়েছেন হাদিস শরীফ আইছে মানুষ কিভাবে কামিয়াব হইত ইসলাম যে খুঁজোকা জানোকা লাভবান হইবা সৌন্দর্য বাড়িব কামিয়াবি বাড়িব ইসলামের সব কিছু আছে হোক সব কিছু আছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে যে আমরা যাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ইয়া খায়রা খালকিল্লাহ পড়ি না নি আমরা এর বাদে এক দোয়া আছে قد بلغت الرسالة وأيدت الأمانة ونصحت الأمة ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার জিম্মাদারিরে সঠিকভাবে আদায় করে গেছেন দাওয়াত ঠিকমতো পৌঁছাই গেছেন আপনি নসিহত করে গেছেন ই এক দোয়া আছে কারণ আল্লাহর নবী সফল কামিয়াব আল্লাহর দরবার থেকে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম 100 লক্ষ নবী রাসূল জমিনে আইছেন কেউ সার্টিফিকেট পাইছেন আল্লাহর হাবিবের মাওলায় সার্টিফিকেট দান করে দিয়েছে
এর লাগে সব কিছু মজুদ আছে, আমরা খুঁজি না, জানি না। আমার চাল চলন কথাবার্তা কোন দিকে যাইতো, আমি বাজারও কিলা যাইতাম, আমাদের রিজালুন তুলহিকুম আন বাইন আন যিকরিল্লাহ। আমি চাপ তাহলে আয়াত সঠিক করে কইতে পারবা। কুরআন শরীফ আল্লাহ ফরমাইছে যে মর্দে মুমিন সেই ব্যক্তি যে যখন কেনা বিচার যায় তখন তার আল্লাহর কথা ইয়াদ রাখে, ইয়াদ রাখে। আমরা আল্লাহর থেকে সরে গেছি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত সুরত থেকে আমরা সরে গেছি। এর লাগি আমরা বড়া ডুবি আইসে এবং আরো ভয়ানকভাবে বড়া ডুবি আসবে। আমরা মনে করি না নিজে বাড়িঘর ফাঁকা হয়ে গেছে, টাইলস মোজাইক লাগাই গেছে, কিন্তু সুখ আল্লাহ নিত্রা গিয়া, আদব নিত্রা গিয়ে, তমিজ নিত্রা গিয়ে এখনকার সময়ের ৯৯% গড়ের মা বাপর খলিঞ্জাত আগুন জলের বাচ্চাই নাফরমান হয়ে গেছে। কথা সত্য না? সত্য না? কিসের সুখ? ব্যাংক ব্যালেন্স আছে, বাড়িঘর সুন্দর হয়েছে, বাচ্চাইতে কথা হইল না। সাবহল কথা সত্য নেই আমার কথাটা। সুখ বাড়ছে না কমছে? মায়া মহাব্বত কমে গেছে। ওগরও মরার পরে খবর পাওয়া যায় যে ওগর চাচা মরে গেছেন। আগে মানুষ মরবার আগে আস্তা গাঁয়ে জানতা অমুক অসুস্থ হয়েছেন, সক্রাত আরম্ভ হয়েছে। মানুষ এত আত্মকেন্দ্রিক হয়েছে, নিজের মতলব ছাড়া মানুষের কিচ্ছু বুঝে না। আর আল্লাহর কসম, আল্লাহ যে দিনের সৌন্দর্য আমরা দিয়েছেন, এই সৌন্দর্যটা হইল গিয়া মায়া মহাব্বত, প্রেম ভালোবাসা। মুখা সুবহানাল্লাহ। যখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, আর যে আল্লাহ নবী ফরমাইছেন, আল্লাহ নবীর ওয়ারিস হিসাবে, ই উজালা মানুষ হিসাবে সাহাবায়ে কেরামে সেটার প্রতিফলন ঘটাইয়া গেছে। রাসূলুল্লাহ ফরমাইছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। কেউ মুমিন হওয়ার স্বপ্ন দেখে না যান ততক্ষণ, যতক্ষণ তার জন্য যে জিনিস ভালো লাগবে অন্যের জন্য সেটারে ভালো না পাইবে। আমার বাবা কইতারানি ফরল বালাই দেখলে মন খুশ রাখি, কইতানি এই কথাটা। এটা মুমিন হইতে হইলে, মানুষ হইতে হইলে এই সবক হাসিল করতে হইবে। আমরা এখন বদনিয়তার আসেনি, নমাজকে খাড়া হইলে খৈন মারি খাড়া হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে বেশটি মানুষ এরা হইব, দুজকি মানুষ এরা হইব। আলা উনাব্বিউকুম বিআহলিল জান্নাহ আলা উনাব্বিউকুম বিআহলিন নার। আল্লাহ নবী বেশটি মানুষ, দুজকি মানুষের পরিচয় দান করে দিয়া গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, যে মানুষ দাপটি, যে মানুষ মানুষের উপরে তাকিয়ে প্রভাব বিস্তার করতে চায়, যে মানুষের বদলা লয়, যে মানুষে তার প্রভাবের বিস্তার করে চলতে চায়, সেই মানুষ জানিয়ে রাখিও সে দুজকি মানুষ। ইলা মানুষ বোধহয় আমরা সমাজও নাই না কিনা। যে মানুষ দাপট লইয়া চলে, এই আমারে জিকাইলে না মানুষের মহফিল করিলে, আমি জানি না সিন্নি করিলে, ইলা মানুষ আছেন না? আছে না? এটা দুজকি মানুষের পরিচয়। এখন আমরা বইছি ব্যস্ত যাইবা লাগে না দুজক যাইব লাগে? খাসলত দুজকর হইতেন না ব্যস্ত হইতেন? ও মনে করিলে ওয়াজ হনুন যান, আর মনে করেন নাতে পালাইয়া যান কি যান। বেশটি মানুষ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবরি দিয়েছেন, যে মানুষ দুনিয়াত নরম হইয়া চলব, নরম থাকবো, যে মানুষের নিজে বঞ্চিত হইয়া অন্যের সুযোগ করিয়া দিব, সেই মানুষ বেহেশতি মানুষ। ইলা মানুষ আসেননি আমরা সমাজও, মুষ্টিমে, অতি সামান্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতটুকু খবর ডর আমরা দেখাইয়া গেছেন যে নমাজও যারা খৈন মারিয়া খাড়া হয়, শোল্ডারের যারা শক্ত করে খাড়া হয়, হার্ড শোল্ডার আছে না, একটা মানুষের খাড়া হয় যে চুলায় 1 ইঞ্চি যদি কেউর একদিন সিফা মারি রাখতে পারে তো তার বোধ বড়ে মিরাজদারি হয়ে গেল। ইলা আছে না কিছু? রাসূলুল্লাহ ওখানে কিন্তু ঝুঁকি মানুষ, ওখানে আউযুবিল্লাহ। অবশ্য আমরা মাঝে না জানার কারণে এই স্বভাব বহুত মানুষের মধ্যে আছে। আমরা না জানার কারণে গুনাহগার হইব, জানিয়া না পালন করার কারণে আমরা গুনাহগার হইব। বরং কামিয়াবির পথ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, হাদিস শরীফ হাজার হাজার খুশখবরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত লাগি দিয়া গেছে। এক হাদিস আইছে আল্লাহর হাবিবে ফরমাইন, আরবাউন ইযা কুন্না ফিক ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া
যে ব্যক্তি 60টা জিনিস লই লিল, গ্রহণ করে নিল, 60 জিনিস কামাই করে নিল, কয় জিনিস? আর সারা দুনিয়া দিয়ে তার হাত থেকে ছুটিও যায়, হে জিতন না থাকবো, হে জিতে গেছে, ও কয় সুবহানাল্লাহ। দুনিয়াও তার, আখিরাতও তার। মাত্র কয়টা জিনিস? 16টা নয়, 20টা নয়, 24টা নয়, আর 52, অনলি 4। কোনটা নি? কোন 60টা? 1 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হিফজু আমানাতিন, আমানতের সংরক্ষণ করা, হেফাজত করা, আমানতের আমানতদারিতার সাথে আদায় করা। আমানত হইতে পয়সা গাইডে ঘুরে গড় নিয়ে তালামারি, তো আর নাম খালি আমানতদারি নয়। ও যে ফেসবুক চালাইন, যে একটা স্ট্যাটাস দেন, কেউ আলির খান্দাত পেশা করাত বইছে, কোনো সুরত চাইব যে দানোর সিফা থেকে নিতান কোনটা তুলতে পারে, এলা কমজোর আসুন না আমরা সমাজে। এটা খেয়ানত, এটা খেয়ানত। স্বামী স্ত্রী ঝগড়া করা, হে আড়াল থাকিয়ে ভিডিও করিয়া ভাইরাল করি দের, ইলা আছে না আমরা সমাজে, খেয়ানত। খেয়ার গোপন কথারে প্রচার করি দের, এটা খেয়ানত। খেয়ানত, সমস্ত খেয়ানতটা খেয়ে দিয়ানতদারির সাথে যে চলব, হিফজু আমানাতিন, 1 নম্বর গুণ আল্লাহ তারা নাম করে দিলেছেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সিদকু হাদিসিন, সত্যবাদিতা। 2 নম্বর কৌকা, 2 নম্বর আমি খোয়াইয়ার এখানে মুখস্থ হইবার লাগে। 1 নম্বর হইল কি আমানতদারিতা, কৌকা 1 নম্বর। 2 নম্বর সত্যবাদিতা। 3 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হুসনু খালিকাতিন, উত্তম চরিত্রবান হওয়া, উত্তম চরিত্র। আর 4 নম্বরে রাসূল পাক ফরমান, ইফাতু তুরমাতিন, রিজকে হালাল বা হালাল খানিরে যে নিশ্চিত করে লিছে, 4 খাম যে করে লিছে, দুনিয়া সারাটা তার হাত থেকে ছুটে গেলেও হে জিতে গেছে, সে জিতে গেছে। এইরকম হাদিস শরীফ অসংখ্য হাদিস আছে। আর 52 সালাসুমান কুন্না সালাসুমান জামাহুন্না ফাকাদ জামাল ঈমান, ইলা হাদিস শরীফ আছে। আর 52 হাদিস আছে। খুশখবরি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিছেন। আর কোন খুশখবরির লগে কোনো টার্মস কন্ডিশন নাই। সুবহানাল্লাহ। যেমন আল্লাহর হাবিবে খুশখবরি দিছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার যে উম্মতে আমার কবর হইয়া জিয়ারত করলো, আমার লগে সাক্ষাৎ করলো, আমি নবীর লাগি তার লাগে শাফাআত করা ওয়াজিব হয়ে গেল। ইনো আল্লাহ রাসূলের শর্ত দিছেন যে 80 বছরের মুরব্বী হইলে হইব, 300 বছরের ভিতরের উম্মত হইলে হইব না, 14,000 বছর পরেও যদি আমার কোনো উম্মত, সে নেককার হোক গুনাহগার হোক, আমার উম্মতের পরিচয় লিয়া যাই আমার জিয়ারত করবো, 14,000 বছর পরে আইলো, তা লাগে আমার শাফাআত ওয়াজিব। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বিহি, যে আমার স্বপ্নে দেখলো সে আমাকেই দেখলো, কারণ শয়তানে আমার রূপ ধরতে পারে না। ইনো শর্ত আছে নিজে, নেককারে দেখলে, মুহাদ্দিসে দেখলে সত্য হইব, ইমাম সাহেব দেখলে সত্য হইব, মুসল্লি দেখলে সত্য হইতো না। কোন শর্ত আর উপায় আছে নেই। কুরবান যাও আল্লাহর নবীর মহব্বত লাগে, কিয়ামত পর্যন্ত আমার যে উম্মতে আমারে খাবে দেখিলিছে, হে আমারেও দেখিলিস, শর্ত নাই। অন্য হাদিসে আল্লাহর হাবিবে ফরমায়, বহু সংখ্যক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবরি দেন যে ও খাম তোমরা করিও, করলে তোমরা নিষ্পাপ হয়ে যাবে। কি তো হয়ে যাবে? এর মধ্যে খুশখবরি হইল, মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক কারাজা ওয়ালাদাতহু উম্মু, যে হজ করলো আর ফিস্ক ফুজুরির থেকে বাঁচিয়ে থাকলো, নিষেধাজ্ঞা থেকে বাঁচিয়ে থাকলো, কোনো অশ্লীলতা করলো না, এই ব্যক্তি আরফার ময়দান থেকে যখন ঘুরিয়ে গেল, সে ওলা নিষ্পাপ হয়ে গেল, যেন তার মায় তার জন্ম দিস। যখন হজ যাইতে হইলে 4 লাখ 5 লাখ টাকা লাগে, গরিবে গিদা করতা,
আল্লাহর নবী অন্য হাদিসে ফরমাইন, আমার যে উম্মতে ভালো করিয়া ওযু করব কামা আমার আল্লাহ তাআলা, আল্লাহর হুকুম মোতাবেক, অর্থাৎ সম্পূর্ণ তরিকা মোতাবেক, পরিপূর্ণভাবে। ওযু তো আমরা পরিপূর্ণভাবে করি না, আমরা তো এটা হিসিয়া ওযু করি। ওযুর তো একটা তরতিব আছে, সুন্নত মসনুন তরিকা আছে না? এর মাঝে একটা বিসমিল্লাহ পড়া, এই বিসমিল্লাহ অধিকাংশ মানুষে পড়ে না। শয়তানে খালি বালা খাম দিয়ে আপনারা যে বাদ খাম দিয়ে যে আপনারা ডুবার তা নয়, বোধ বালা খাম দিয়ে আপনারা ডুবাইবার একমত করে। সাবুল ধরুক আপনার উড়াউড়ি করি রবির বাজার মসজিদকে মাগরিব নামাজ পড়তা, হুজুর যাইতরা আতালাইতে আলাইতে আপনার ভিতরে ওয়াজ মাহফিলের চিন্তা আনি দিলেস, আর নাইলে উমরাত যেটা করি ও চিন্তা মাথা তারাই দিলেস। উমরার চিন্তা এটা বালানি না বাল, কিন্তু আপনি গিয়েও কুল্লি করাত লাগি গিয়েছেন, 3 বার আদ দোয়া সুন্নতি গো ফাউরি লিছেন, বিসমিল্লাহ সবচেয়ে বড় সুন্নতি গো ফাউরি লিছেন। আপনার ফায়দা করছেন না ক্ষতি করছে? বালা খামদি ক্ষতি করছেন না বাদ খামদি ক্ষতি করছে? বালা চিন্তা দিয়ে আপনার ক্ষতি ফেলে। ফুলতলি সাহর ওয়াজ শুনিয়া চকুর ফানি আপনি ভাইয়া বাল্লা ইতরা, আর ওল্লা এসক মহব্বত জমছে যে আপনার 1 রাকাত কেছে গিয়া বাদ খামদি আপনার ডুবাইল নি না বালা খামদি ডুবাইল। আল্লাহ কই নিকে ডাইনের থাকি বামের থাকি সামনে পিছন থাকি চতুর্দিক থেকে হামলা করে। তার নাম হইল কি শয়তান, তার নাম শয়তান। হুজুর পাশে ফরমাইন, যে উম্মতে উত্তমভাবে ওযু করলো, যেন আল্লাহ হুকুম করছেন, আর ওযু করে গিয়ে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়লো, নফল নামাজ পড়লো, নামাজ পড়িয়া সালাম ফিরাইয়া শেষ করিয়া আল্লাহর তারিফ হামদ সানা করলো, তসবিহ পড়লো, আর এরপরে তার অন্তরটারে, শুধুমাত্র অন্তরটারে আল্লাহর জন্য খালি করে দিল, দুনিয়ার সমস্ত কিছু অন্তর থেকে জাড়িয়ে ফেলাই দিল, আল্লাহ লাগে খালি করে দিল। আল্লাহ সেই ব্যক্তির ওলা নিষ্পাপ বানাইবার যেন তার মায় তারা জন্ম দান করছে। গরিবর সুযোগ হয়েছে নি না হয়েছে না? পয়সা লাগবো নি না? পয়সা লাগবো নি না? খেয়ালের অভাব, দিশার অভাব। আজকের দিনে আমরা সব থেকে বড় অভাব হইল গিয়া মনুষ্যত্ব, মানবতা। যে কারণে আমার বাবা সবসময় সবর আগে কইতা যে ফরর বালা দেখলে মন খুশ রাখে। ফুলতলি সাহেব একজন কামিয়াব হেদায়তকারী, আল্লাহর ফতে মানুষের হেদায়তকারী হিসাবে কামিয়াব। তার ও 60টা কথা সারা জিন্দগির লাগিয়ে আমরা সবক বনিয়া বইতাস। ফরর বালা দেখলে মন খুশ রাখি, ফরর দুঃখে দুঃখী হইও, যার নিয়ত বালা হয় না তার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যায়। কইতানের হিসাবে ও ভাষায় কথা এখানের ভিতরে মনুষ্যত্ব, মানবতা, প্রেম, ভালোবাসা, ইমান, ইসলামের সৌন্দর্য সবকিছু হয়ে গেছে। কইতা 5 ওয়াক্ত নমাজ পড়িও, শান্তি মনে পড়িও, যত শান্তি সুন্দর করে পড়বা জীবন তত শান্তি সুন্দর হইব। হায় হায় হায়, হৌ যে নমাজের কথা আমি কইছি, যে নমাজি নমাজও খাড়া হইলে অপারেশন করা যায়। দর্শক বইছেন বড়পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এইভাবে ওয়াজ নসিহতের মাহফিল করা। 2-3 বার তার খানা আওয়াজ দেওয়া হয়েছে, পৌঁছানো হয়েছে, সাহেব আপনার নিজের সন্তান, ঔরসর সন্তান ইন্তেকাল করছেন, জানাজা গোসল কাফন ফিন্দাইয়া নিয়ে জানাজার লাগি ইন্তজার, কিন্তু হযরত বড়পীর দস্তগীর আল্লাহর ইশক মহব্বত ইলা মুতাওয়াজ্জহ হয়েছেন, তাই তাম দরজ চালাইয়া যাইতে আছে। দরজ শেষ হওয়ার পরে জিজ্ঞেসেন কিতে হয়েছে, বলতে আপনার সাবজাদা ইন্তেকাল করছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, চলো জানাজা গিয়ে পড়িয়ে দফন করি। এটা হইল আল্লাহর লাগি সব কিছুরে বাদ দেওয়ার একটা দৃষ্টান্ত, একটা দৃষ্টান্ত। 16 বার বিচ্ছুর খামড় খাইয়া আল্লাহ নবীর কিতাবরে 28 অন্যায়টা হইল গিয়ে একাগ্রতার দৃষ্টান্ত। কথা হোক, একাগ্রতার দৃষ্টান্ত। এইভাবে জিন্দগি বর বুজুর্গানে কারামুল্লাহ এই ধরনের। আমরা ছোটবেলা বাবার এক মজাজ এক ফির সাহেব আসলা, আজিজ আলী ফির সাহেব, তান্ডে সাধারণ পোশাকে আমি কমও দেখছি, খালি খাহনার খাবার ভিন্ন দেখতাম, এহরামের খাবার ভিন্ন থাকতো।
ও কবরিস্তান হ কবরিস্তান হ কবরিস্তান খালি চিল্লার পর চিল্লা, পাহাড় জঙ্গল খালি চিল্লা চিল্লা চিল্লা। আর রমজান যদি পাইলে এতেকাল ইন্তেকাল করে দিয়েছে বউ থাকে আমরা দেখছি। একদিন সকালে তুফান দিছে, ঝড় বৃষ্টি হয়েছে, তা আমরা একজন পরিচিত মানুষে হইলে যে চলৌকা ফির সাহেব গিয়ে বার করি দেখিতে হয়েছে অতখান পানির মাঝে ফির সাহেব পানি বইয়া জিকির করতে আসে। তুফান ঝড় তুফান হইয়া গেছে, তাই নাকি খবরও নাই, তাই আল্লাহ লাগিয়া এসকে এলাহিতে বেনোয় মশগুল হয়েছেন যে তার জিকির দেখুন তাই বঙ্গ করতে পারছেন, তাই আল্লাহর জিকিরের মাঝে মশগুল হইয়া গেছে। ওটার নাম হল ইখলাস। তো সেই জিন্দগি সেই নমাজের কথা বলতে যাবে হইয়া গেছই নি না গেছই না, তাহলে তিনি একজন কামিয়াব ওলি আসলাম, হেদায়েতকারী আসলাম। দুরুদ ইস্তিগফার 100 বার ইস্তিগফার, 200 বার দুরুদ শরীফ পড়িও। বড়রে সম্মান করিও, বড় হইতে খালি বয়সে বড় না, এ কথা বাঙ্গিয়া হইয়া দিতা হইতা না নিয়ে হইতা না। ছোট বলতে শুধু বয়সের ছোট নয়, মাজুর অসহায় মানুষ, পঙ্গু আতুর দৃষ্টিহীন। ইসলামের মধ্যে এত মায়া মহাব্বত আল্লাহ দিয়েছেন যে একজন ইমানদারে যদি একজন চক্ষুহীন অন্ধ মানুষের মাত্র 40 কদম অগ্রসর করি ফতখানো তুলিয়া দেয়, তার সমস্ত জিন্দগির গুনার আল্লাহ মাফ করে দেয়। এরকম খুশখবরি আছে, কিন্তু আমরা এগুলা খুঁজানিত নাই, আমরা আখিরাতের সামান তৈরিত নাই। আমরা উদাহরণ রয়ে গেছি যে বিদেশ গিয়ে একামার কথা ভাবরি লইছি। আমরা মনে করি আর যে জিন্দগি আমরা স্থায়ী জিন্দগি। কুল মাতাউদ দুনিয়া কালিল ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। স্থায়ী আরাম চাও তাহলে চিরস্থায়ী জিন্দগি, আখিরাতের চিন্তা করো। তা আমি বুঝলাম জান্নাত আল্লাহ বানাইয়া রাখছেন, জান্নাত আল্লাহ সব ধরনের নিয়ামত রাখছেন। সুবহানাল্লাহ। ইনা বার্ধক্য নাই, সুলফাগা নাই, অসুস্থতা নাই, ডাক্তার ক্লিনিক হসপিটাল কিছু নাই, গুন্ডামি মস্তানি রাহাজানি নাই। কমিন্দি কিছু কিছু আছেন না, এটা কমিন্দি থাকবো নি, ব্যস্ত হিংসা থাকবো নি, কপাল কুচ করা এটা কিচ্ছু নাই, বেটাগেরিও নাই, আর আজিজিয়ান কেসারিও নাই, গুনার মাফিও নাই, খান্দাকাটিও নাই। যারা আইচ্ছ সব ফাঁস করে দিছ, কামিয়াব হয়ে গেছে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। বেশ তো আইচ্ছ নি, তুমি ফাঁস করে দিছ। সুবহানাল্লাহ, চিরস্থায়ী ফাঁস। এই আমরা রে দুনিয়াতে আল্লাহ ফাটাইছ, আমরা খেপ বেশ দিকে বড়াই লিব না সাফ সুতরা রাখবো। যে মানুষের কারণে বেশতর পরিবেশ নষ্ট হইব, ভারসাম্য নষ্ট হইব, বেশতর আবহ নষ্ট হইব, এই ধরনের যত খাসলত বদখাসলত মানুষ আছেন, যত বদ নজরিয়া মানুষ আছেন, যাদের দৃষ্টিভঙ্গির মধ্যে ভালো দৃষ্টিভঙ্গি নাই, এই ধরনের কোন রোগালা মানুষ বেহেশতে যাইতে পারিবেন না। খারাপ দুষ্মুক্ত আর খারাপ দোষী, এই জিনিসটি প্রমাণ করার জন্য, বেশতর উপযুক্ত খারা এটা প্রমাণ করার জন্য আল্লাহ আমরা রেখাবাদী দুনিয়াতে পাঠাইছি। কথা পরিষ্কার হয়েছে। আমরা লোকে ফিরিস্তা রাখছেন, সামনে পিছনে ফিরিস্তা, জন্মের সময় ফিরিস্তা। কানাডিয়ান এক ডাক্তার মুসলমান হয়েছেন, তাদের জিজ্ঞানি হয়েছে যে আপনি কেন মুসলমান হইলা। মানুষের ভিন্ন ভিন্ন কারণ থাকে। এইবার আমেরিকার সফরও নিউ জার্সি মসজিদ আল ফিরদাউসও মহফিল করে কইলা সাহেব একজনে কলমা পড়িয়া মুসলমান হইতা। দুতলাত গেলাম, এক মহিলা প্রায় 50-52 বছর বয়সের, তার 16-18 বছর বয়সের একটা মেয়ে, তাই আমেরিকান, কিন্তু তাই ইংলিশ জানেন না, অন্য দেশি। তো মেয়ে ইন্টারপ্রিট করে, মেয়ে ইংলিশে বুঝাইয়া দেয়, ইংলিশটা কি মার ভাষায় বুঝাইয়া দেয় মারে। দেখলাম বড় অনুভূতি আইল যে আল্লাহ তোমার হাবিবে ফরমাইছেন যে ইসলাম কবুল করলো তার গোটা জিন্দগির গুনারে তুমি মাফ করে দিয়েছ।
তাইলে একজন নিষ্পাপ মহিলা দিলে তোমার কাছে ফরিয়াদ করিয়ার আমরা তুমি মাফ করে দেব। কিসমত, কিন্তু এর চেয়ে লক্ষ গুণ বেশি কিসমত আল্লাহ আমরা দিয়েছেন। আমার 52 বছর নষ্ট হয়েছে না, আমার জন্মের সাথে সাথে আজানের আওয়াজ আমার কানে দিয়ে আল্লাহ পৌঁছাইয়া দিছে, কিন্তু আমি আমার সেই সৌভাগ্য করে ধরে রাখতাম পারছি না। এর লাগিয়া জন্নতের উপযুক্ততার লাগিয়া আল্লাহ দুনিয়াতে আমরা দিয়েছেন। আমরা জন্মর আগেও মার পেটও এই ডাক্তারের জিজ্ঞানি হইল যে আপনি মুসলমান খেনে হইলা। ডাক্তারের জবাব দিলা যে আজ থেকে 30-32 বছর আগে আল্ট্রাসোনোগ্রাম আবিষ্কার হয়েছে, আল্ট্রাসাউন্ড যেটা রেকর্ড। এটা আবিষ্কার হওয়ার পরে ডাক্তাররা বুঝতে পারে, ফাইন্ড আউট করতে পারে যে পেটের বাচ্চা বাটিওল আছে না উল্টা আছে, সিধা আছে না কুকুড়া আছে। এমনকি 6-8 মাস গেলে কইতে পারে যে এটা ছেলেনি না মেয়ে, অতটুকু পর্যন্ত ফাইন্ড আউট করার শক্তি আল্লাহ মানুষকে দান করছে। কিন্তু এটা 32 বছর আগ থাকে, 35 বছর আগ থাকে। মায়ের পেটে বাচ্চার ভ্রূণ কিভাবে বৃদ্ধি হয় সেটা আমরা মেশিনের সাহায্যে হইতাম পারি মাত্র 35 বছর আগ থাকে। আল্লাহ তো সত্য ও জাতে পাক যাই 1500 বছর আগে তার নবীর কাছে কোরআন নাজিল করতে সময় কোরআনের ভিতরে এই তথ্য দান করে দিলেন। এবং আমার নবী ফরমায়েন, কোন মায়ের গর্ভে যখন শিশু বড় হয় সেই শিশুর পরিচর্যা, সেই শিশুর দায়িত্ব আল্লাহ ফিরিস্তা দিয়া করাইন। সেই মার পেট আল্লাহ বাচ্চাইন তরে ফারাদান করাইন আল্লাহর ফিরিস্তা দ্বারা। হোক সুবহানাল্লাহ। দুনিয়াত পয়দা হইতে ফিরিস্তা, চলতে সময় আগে পিছে ফিরিস্তা। এমনকি হাদিস শরীফ আইছে যে একজন মানুষের চকুর পারাদারের লাগে 7 জন ফিরিস্তা আল্লাহ বরাদ্দ করে রাখছে। কেন এত সম্মান আমরা? কেন এত সম্মান? আমরা নেকি করলে 10 গুণ সওয়াব শুরু হয়ে যায়, নিয়ত করলে সওয়াব লেখা শুরু হয়ে যায়, গুনাহ করলে কলম স্টপ থাকে। সুবহানাল্লাহ। নিত তওবা করিলে এত মায়া আল্লাহ আমরা লাগি খেনে বলতে আখের এই মানুষের আল্লাহ পয়দা করছেন দুনিয়ার লাগি নাই, বেহেশত নিয়ে তান খান্দার জায়গা দিবা যেন আল্লাহ নিজে থাকবা। হোক সুবহানাল্লাহ। মানুষ ও শ্রেষ্ঠ জীব, ও যোগ্যতা সম্পন্ন মখলুকাত যারা এক সময় শেষ পর্যায়ে গিয়ে এমন এক জায়গা চিরস্থায়ী বসবাস করবে যেখানে তার মালিককে সে পাবে, আল্লাহকে সে পাবে। হোক সুবহানাল্লাহ। আল্লাহ ফরমান, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং যে তার রবের সাথে মোলাকাতের আশা রাখে, আমরা ভিতরে আশা আসেনি না নাই? খোকা আল্লাহরে দেখতাম নি, আশা আসেনি? জান্নাত বুলাই বয়াক নিয়ামত, এটা হইল আল্লাহর দিদার, দিদারে ইলাহি। খোকা সুবহানাল্লাহ। আল্লাহরে যেদিন আমরা দেখবো আর বেশি হলে কইবা আল্লাহ একটা আবদার, একটা আরজু দেখো বন্ধা বল, কোনো আরজু তো আমি খালি রাখি না, সব ফুরাই দেবো। বেশ তো আইসো, সব ফুরবো। আল্লাহ আপনারা না দেখিয়া আমরা সেজদা করছি 60 বছর 55 বছর, আজকে যখন আপনারা দেখছি প্রাণ ভরিয়া মন ভরিয়া কপাল মাটির কপাল ঝুঁকাইয়া আপনার একটা সেজদা আদায় করি। আল্লাহ একেবারে বন্ধা দুনিয়ার যে করছো আমি অন্য খুশি হয়ে গেছি, আর এটা নাই, শেষ। এর লাগে হইয়ার যে লজ্জত দুনিয়ারটা আখেরাত তো যাইতো না। আর আখেরাত যেগুলি আমরা দুনিয়ার যেটা আমরা লজ্জত বানাইছি এগুলো আখেরাত তো যাইতো না। আপনি ওদিকে এখন যে আল্লাহ আমি আইছি বলে কিতা লইয়া আইস বলতে আমি আমার দুকার বস্তায় লইয়া আইছি। আল্লাহ বলে বেটা ই জমি ই আখেরাত দুকার বাজার না, এটা চলে না। আখেরাত দুকার কোনো মূল্য নাই। আমি মিশার বস্তা লইয়া আইছি বলতে মিশার ইনো গুন্ডামি সন্ত্রাসী লইয়া আইছি বলতে ইনো চলে না। রবির বাজার যদি কোনো মানুষের নাগাল্যান্ডের বাজার লাগান উন্দুর কয়টা মারিয়া নিয়ে লইয়া বয়তে তার একটা বিকব নি? রবির বাজার উন্দুর চলে। আমি নাগাল্যান্ড গেছি, ডিমাপুরিতাত গেছি, জিথা ব্যাংক খাসার ইয়ের ভিতরে নেটর জালর ভিতরে জিথা ব্যাংক খড়া ফুক মরা উন্দুর নেউল সাপ শিয়ালর গোস্ত নাউজুবিল্লাহ।
ই বাজার দোকান লইয়া দেখে রবি বাজারে ইয়া বইতে সারাদিনে ব্যস্ত করবো নি বলতে। আখেরাতের এক বাজার আছে, আল্লাহর বন্দা হল ধনী গরিব খালা সাদা সব ওই লাগে বেচনেওয়ালা, সব দোকানদার, সৌদা খা লগে বলতে খরিদ্দার খুদ আল্লাহ সুবহান আল্লাহ। আল্লাহ কইবারে বন্দা তোমার এই সমস্ত বাজার চলে না, তুমি কিতা লইয়া আইছ? বলতে আমি সত্যবাদী তা লইয়া আইছি, আমি সদকা খয়রাত লইয়া আইছি, প্রেম ভালোবাসা তোমার ওয়াস্তে লইয়া আইছি। দেরে বন্দা দে, তোর যত গাড়ি আনছ অন্য পাইকারের কাছে যাওয়ার লাগতো না, আজকে সব পাইকার হইলাম গিয়ে আমি ফোকাস দে, আমি একে 70 দাম দিয়ে তোর কাছ থেকে আমি এটা আদায় করি। এমন ব্যবসা করো। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার সংবাদ দিব না যে একটা তোমরা কঠিন আযাব থেকে বাঁচাইলে। সুবহান। ই আযাবের ক্রেতা হই লাগে আল্লাহর, বিক্রেতা হই লাগে, ই ব্যবসার ক্রেতা হই লাগে খুদ আল্লাহ, আর বিক্রেতা হই লাগে আল্লাহর বান্দা। আজকে গোলামীর সম্পর্ক, সেদিন ক্রেতা বিক্রেতার সম্পর্ক, মেহমানের সম্পর্ক, মেজবান মেহমানের সম্পর্ক, সেদিন দুস্তি পরিপূর্ণ হইব। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, সুতরাং যে তার মালিকের লগে, আল্লাহর লগে, রবের লগে মুলাকাতের আশা রাখে, সেজন্য নেক আমল করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সেজন্য তার রবের সাথে কোন অবস্থায় ছোট বড় কোন ক্ষেত্রেই যেন সে শিরিক না করে। আল্লাহ তুমি আমরা ছোট বড় সমুজর শিরিক, কর্মের শিরিক, আমলের শিরিক, কথার শিরিক, সমস্ত শিরিক থেকে আমরা তুমি হেফাজত ফরমাও। সবাইকে আমিন। মাদ্রাসা খানোর ভাই মায়ের নজর রাখুন, যেন আল্লাহর মায়া থামাইতে পারবা, রসুল্লার বাগান, রসুল্লার মহব্বত থামাইতে পারবা। সহি আকিদার মাদ্রাসা হইতনি না, হইতো না। যেখানে রসুল্লারে বড় পয়সা হইব, এটা সহি আকিদা হইব না গলত আকিদা হইব। রসুল্লাহ মরিয়া মাটি হয়ে গেছে, এটা সহি আকিদা হইব না গলত আকিদা হইব। হ্যাঁ, মজহব মানা হারাম, এটা সহিনি না গলত গলত। এটা নমাজ বদলাইবা, ওযু বদলাইবা, এখনো আসুন বদলাইয়া, এখনো আসুন বদলাইয়া, রোজা বদলাইবা, এরা আমরা উপরে উঠে দিব, উঠার চেষ্টা করব। আমরা আল্লাহর দিনের ক্ষেত্রে, আল্লাহর নবীর মহব্বতের ক্ষেত্রে, এতাআতের ক্ষেত্রে আমরা কোনো ভ্রান্ত আকীদার সাথে কখনো আপোষ করব না, এই বিষয়ে সতর্কতা। মুনাফিক আর মুমিনের পার্থক্য আমি নিজে আবিষ্কার করছি, আমি আমার থিওরি দিয়ে আমি আবিষ্কার করছি, চিন্তা করছি যে মুনাফিক প্রতিযোগিতাত, আমলি ধর্মীয়তাত অগ্রগণ্য। এমনকি কোরআন শরীফও মুনাফিকের কথা আল্লাহ রাসূলুল্লাহ জানাইয়া দিয়েছেন, তারিফ করছেন। যারা ও ধরনের বঙ্গিবাজ, এরা ও ধরনের আপনার বঙ্গি ধরতে পারে যে আপনি দেখলে এরা ইজারা আইতুহুম তুজিবুকা আজসামুহুম, এরা দেখলে আপনার বক্তি ওয়ায়াকুলু তাসমাউ লিকাউলিহিম, কথা কইলে শুনবার ইচ্ছা হইব। কিন্তু রাসূলুল্লাহ সাবধান থাকুন, যান কাআন্নাহুম খুশুবুম মুসান্নাদা, এরা রস ছাড়া শুকনা খাজুরের ডাল বনে গেছে। ইমানের বাতি এর ভিতরে জ্বালাই নাই, সব নিভে গেছে। নাউজুবিল্লাহ। কি দিয়ে এরা নষ্ট হইল? ও কথা কই আমি শেষ হইল। মুনাফিক বলে মুমিন হইতে হইলে রাসূলুল্লাহরে মানতে হয়। কারে মানতে হয়? আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহরে বিশ্বাস না করলে, হাজারবার যদি কোনো মানুষে আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দেয় আর নামাজ পড়ে, মুমিন হইতে পারবো নি? ঈমান হই লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের কানুনের ব্যাখ্যা, আসবাহুন নাযাইরের ব্যাখ্যা, সমস্ত উম্মতে মুসলিমার কাছে যেটা আইনের কিতাব, সেটার ব্যাখ্যা হচ্ছে আল ঈমানু তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিমা জাআ বিহি মিনাদ দ্বীনি যারুরাত। রাসূলুল্লাহরে মানার নাম হইল কি ঈমান। শুধু আল্লাহরে মানছিল, রাসূলুল্লাহরে মানছিল না মুনাফিকরা। রাসূলুল্লাহরে মানছে,
শিখাই দেওয়ালা হিসাবে, সুতরাং রসুল্লার এতায়াত করছে পরিপূর্ণভাবে। কথাটা বুঝুন যান, বহুত আলিমকল আছে। ইমানদার হইতে তিন জিনিস লাগে, একটা লোক রসুল্লার এতায়াত লাগে, একটা লোক রসুল্লার তাজিম লাগে, একটা রসুল্লার মহাব্বত লাগে। কয়টা জিনিস লাগে? তিনটা। মুনাফিক হল এতায়াত করছে পরিপূর্ণভাবে, কিন্তু দুই জিনিস অনুপস্থিত ছিল, একটা হইল গিয়ে মহাব্বত, একটা হইল গিয়ে আদব। একটা মহাব্বত, একটা আদব। কেন আমাদের রসুল্লার আদব করা ফরজ, তোর উপরে ফরজ আল্লাহ নিজে নির্ধারিত করে দিলেন। এমনকি আল্লাহ কই যে কিছু সংখ্যক মানুষ আপনার বেড়ার আওড়ে থেকে আপনার উচ্চ সুরে ডাকে, ইয়া রাসূলুল্লাহ। ইমানদারের মাঝেও কিছু কিছু মানুষ ইলা ভুল করিলে আপনি নারাজ হইয়া তাদের বুদ্ধা দেন না, আকসারুহুম লা ইয়াকিলুন। এরা অধিকাংশ বেবুঝ মানুষ, অধিকাংশ বেবুঝ মানুষ। আদব, তিন জিনিস লাগে, একটা হইল কি মহাব্বত, আদব, এতাআত। মুনাফিক এতাআত পরিপূর্ণ আছিল, কত খোকা পরিপূর্ণ আছিল, মহাব্বত আছিল না, আদব আছিল না। সাহাবি হল সাহাবি হয়েছেন, মুমিন হয়েছেন, তার মাঝে তিন জিনিস আছিল, একটা হইল মহাব্বত আছিল, এতাআত আছিল, আদব আছিল। ইলা আদব আছিল রসুল্লাহর উপরে সাহাবি হল। ই আদবর হদিস পড়িলে এখন বেআদবী শিক্ষা যারা দেয়নি, কিন্তু কপাল কুচু আছে, কোনো উপায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর তশরিফ রাখছেন, ফরমাইছেন বই যাও, কিতাব ফরমাইছেন বই যাও। আমরা মহফিল শুরু হইতে সময় কইনা নি যাব হল বই যাও, কইনা নি কথাটা। আল্লাহ নবী ফরমাইছেন বই যাও। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার চেহারা আনোয়ারের বা সাহাবী হলে দৃষ্টি নিক্ষেপ করতা, ইতো নূর চমকিতে দেখা যাইতো। সাহাবী হল ইলা নীরব নিস্তব্ধ, ইতা যে হাদিস শরীফ আইছে সাহাবী হলে ফরমাইতরা যে আমরা মাথার উপরে বোঝা যাইতো ফাঁকি বইতাস। যখন রাসূলুল্লাহ ফরমাইছেন বই যাও, সাহাবী হল তো বইছন বটে। যে সাহাবী মসজিদের বাইরে রয়েছেন, জলিলুল কদর সাহাবী, তাই হৌ জায়গাত মসজিদের উঠানো বই গেছে। রাসূলুল্লাহ ফরমাইন হিনো বইলে এখানে ভিতরে দিয়া রাসূলুল্লাহ আপনার হুকুম উনছি যে নন বই গেছে। এটা আদব। তো সাহাবী যারা, তার মাঝে আদব আছিল, ইত্তেবা আছিল, মহাব্বত আছিল। আজকের দিনও আমরা নাকাবিল হইতাম পারি, আমরা অযোগ্যতায় ভরপুর হইতাম পারি, অপার অযোগ্যতা আমরা থাকতে পারে, কিন্তু আলহামদুলিল্লাহ সালফে সালিহিন অনুসারী হিসাবে, বুজুর্গানে কেরাম হলোর সহবত অনুসারে আমরার মধ্যে এতাত আছে, মহাব্বত আছে, আদবও আছে, আসেনি না নাই হোক। আজকের দিনে একদল ফাইবা মহাব্বতর অতিশয্যে মিলাদও লাগিয়ে কাপড় বড় খুলিলা লিলা মানুষও আছে। আর বেহুদা আদব করতে গিয়ে আগারে মাজারও গিয়ে শ্রদ্ধা পর্যন্ত করিলার, ইলা মুসলমান আসেনি না আসে না। কিন্তু আজান ইয়ালে দেখবা যার গিয়া জিগাইলে কইব ওহাবির পিছনে নমাজ হয় না। তার এক্সকিউজটা হইল গিয়া ওহাবির পিছনে নমাজ, আসলে হ্যাঁ নমাজিও নাই, নমাজ পড়েও না। ফায়জামা দেখবা ফানি এক গুড়িয়া ফিন্দিয়া যার, দেখুন যেন পরীক্ষা করি, আমি তো মিশা মাত্রা মানুষ নাই, কথা আছেন না আসা নাই। এরার মাঝে মহব্বতর অতি বাড়া বাড়ে, কিন্তু আদব অতিরিক্ত, কিন্তু এতাআত নাই। হৌকা গীতা নাই, হৌকা গীতা নাই, এতাআত নাই। ওহাবি খারিজি সলফি যারা আছেন, এদের মাঝে এতাআত আছে, মুনাফিকর লাগান আদব নাই। আল্লাহর শুকুর আদায় করুক যে কমই বেশি আমাদের মাঝে আদবও আছে, এতাআতও আছে, মহাব্বত আল্লাহর আছে। সুতরাং মুনাফিক আর মুমিনের ফত চিনিয়া মুমিন থাকার চেষ্টা আল্লাহ আমরা করতাম। আল্লাহ আমাদের ইমানদার আল্লাহর খাতারও সামিল রাখুক। আমিন। আমরা ফিরসা বগল শুনলে মহব্বত করি বা আমরা খান্দাক যাই, একটা কইবা ফিরি মুড়ি দিতা বেদাত শিরিক। কোরআন শরীফ আল্লাহ এক হুকুম আমরা ফরমাইছে, এক খুশখবরি আমরা দিছ। কি খুশখবরি? এক গুরু আছেন রসুল্লাহ নূর শুনিয়া আনলে, মদিনাত নূর শুনিয়া আনলে তার গোত্র যেমন এলার্জি উঠি যায়। আসেন না আসেন না?
কইছেন যে কোরআন শরীফে তো কয় সব মুমিনের দিলের ভিতরে খালি নূর নাই, নূরের খনি আল্লাহ দান করে দিয়েছে। আল্লাহ ফরমায় না ওয়ামান কানা মাইতান ফাহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরা ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। যে মানুষ কমবক্তির কারণে, দুর্ভাগ্যের কারণে জীবন্ত চলন্ত মানুষ অন্তর মরে গেছে, এখানে জানেননি যে সব মানুষ জিতা নাই। আমরা লাগে দোয়া করো কাজে আল্লাহ আমরা তুমি জিতা মানুষ বানাইয়া দেও, ওকে আমিন। আর কোরআন শরীফে ফয়সালা দিছে সব মানুষ জিতা নাই। মানুষের অন্তর যে একটা, এটা তিন প্রকার। একটা হলো কি জিতা অন্তর, একটা মরা অন্তর, একটা বেমারি অন্তর। কয়টা অন্তর? আল্লাহ এখন যে মরা অন্তর আছিল আমি আমার দয়াদি তারে জিতা অন্তর আল্লাহ বানাইয়া দিলেইস। আর যখন তারে আমি জিন্দা বানাইয়া দিলেইছি ও জাআলনা লাহু নূরা, আমি তার জন্য নূরের খনি দান করে দিলেইস। ই খনিরে কিতা করতো? নিজের কপালের রোশনি আন্তনি বলতে না, ই মানুষের তার নফসের নূরের বাট দিছে। এই অবাধ্য নফস, নফসে আমারে নফসে মুতমাইন্না বানাইছে নূরের তাজাল্লি দিয়া। কোকা সুবহানাল্লাহ। তার ভিতরে নূরান্বিত করছে, আলোকিত করছে। তার দেখা আলোকিত হইছে, কথা আলোকিত হইছে, তার সামা বাসার সবকিছু আলোকিত হইছে। কির দ্বারা? কিসের দ্বারা? আল্লাহ প্রদত্ত নূর দ্বারা। জোরে হোক সুবহানাল্লাহ। এমন মানুষ যার অন্তরে আমি জিন্দা করে লিছি, তারে আমি নূর দিয়ে নূরান্বিত করে লিছি। ইয়ামশি বিহি ফিন নাস, এই মানুষরে আমি তার লাগে শুধু নূর দিছি না, নূরের ইলা খনি তার মাঝে ফিট করে দিছি, যে মানুষের সমাজে যখন আটিয়া যায় তখন মানুষের ডাইনবাও নূর বাটিয়া যায়। আমরা নূরালা মানুষ খুঁজাইয়া চলি। যারা সহবতে গেলে, মহফিলে গেলে, খানে খায় গেলে, যাদের কথা শুনলে, যাদের সহবতে গেলে নূরের বাট পাওয়া যায়। কিসের বাট পাওয়া যায়? তো এটা আমরা ভুল করি না শুদ্ধ করি? নূরালা মানুষ খুঁজাইতামই না খুঁজাইতাম না? মর্দে মুমিন যেখানেই দেখবো সেখানেই আমি যাব, আমি নূরের বাট অংশগ্রহণ করার না। কুরআন শরীফের ভাষা ওয়ামশি বিহি ফিন নাস। এই নূর শুধু সে এককভাবে ইউটিলাইজ করে না, সে মানুষ সমাজে যখন চলে 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 ডাইনে বাবু সে নূরের বাট দিয়া দিয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। ইলা মানুষের খান্দাত গেলে আমরা ক্ষতি নি না লাভ। যে কয় বালা কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী নেককারের খান্দাত যাইতাম, আল্লাহর হুকুম যে কয় ইনো যাইও না, এ আমার দোস্তি না দুশমন। এই জিনিসটা বিবেচনা রাখবা, আকীদা আহলে সুন্নাতের উপরে তাকবা। এটা কোনো নাম সর্বস্ব বিষয় নয়। আমাদের অপার অযোগ্যতার কারণে হয়তো আমরা দায়িত্ব আঞ্জামে আমাদের গাফলতি রইয়া গেছে, কিন্তু আমাদের সংগঠন আঞ্জুমান আল ইসলামিয়া এই সময়ে এই মুনাফিকি, এই ওহাবিয়ত, এই ইত্তেবায়ে রাসূল মুহাব্বত এবং তাজিমে মুস্তাফার নিশান বর্দার সংগঠন হচ্ছে আঞ্জুমান আল ইসলামিয়া। এই জন্য এই খেদমতটা আঞ্জাম দেখুয়া আউলিয়া কেরামর উত্তরসূরি, বুজুর্গানে কেরামর উত্তরসূরি, আমরা চেয়ে বেশি খেরদি মনে করেন আপনার দেখুয়া। আমি জানতাম চাই যে আমরাও সবচেয়ে হকদার উত্তরসূরি কথা খারা খারা কনফিডেন্স আছে আপনি আত্মলোক। আমরা সিলসিলা হক, মজহব হক, মুর্শিদ হক, সনদ হক, সুতরাং আমরা কনফিডেন্স আসেনি না নাই? আল্লাহ আমরা মজবুত ইমান নসিব করুন, এবং আমি যেন আমার মসলকের জন্য একজন সৌন্দর্য বর্ধনকারী মানুষ হতে পারি। আমি যেন আমার মসজিদ কমিটির জন্য, মসজিদের মুসল্লিদের জন্য একজন সৌন্দর্য বর্ধনকারী মানুষ হইতে পারি। আমি যেন আমার হাফিজ ভাইদের জন্য একজন সৌন্দর্য বর্ধনকারী মানুষ হইতে পারি। আমি যেন আমার আলিম ভাইদের জন্য একজন সৌন্দর্য বর্ধন, আফটার অল আমি যেন একজন মুসলমান হিসাবে মুসলমানদের সৌন্দর্য বর্ধনকারী হইতে পারি। আল্লাহ সেই তৌফিক তুমি আমরা দান করে দাও। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া
وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم আন্তরিকভাবে নামাজ পড়ুন যান, দুরূদ শরীফ পড়ুন যান, আর ইস্তিগফার আল্লাহর কাছে মাফি চাইন যান কমপক্ষে 100 বার। আর খালি মাফি চাইলে গুনাহ মাফ, ইস্তিগফার তওবা অন্য জিনিস। তওবা হইল কি গুনাহ ছাড়িয়া নেকিত থামাই যাওয়া। চেষ্টা করুন যান। নির্ধারিত কোনো তারিখ এটা আমরা কোনো স্বভাব নাই, আমি এটা মাজুর পারতাম না। আর আরো বাইসা বকলা শুনতাম তানকে আনবা, উলামায়ে কেরাম আসুন আনবা। আমি তো আইতে ফটো কইয়া আইছি যে গণকিয়া তারে 12 বছর পরে খোঁজ করুন যেন, এর আগের খোঁজ করুন যেন বুঝিনেন যেন 22-24 কইছি আরে আইসলাম 10 বছর আগে। নবাব সাহেব খেয়াল করেন, এমন জায়গা থেকে নবাবই করে রে বাবা, আরো মাঝে ইয়াল্লা যায় না হইয়ার আর কি, মানে একেবারে কিনারা লই দিছে কইছে আরো 12 বছর উপরে দিন গণকিয়ার তারিখ পড়েছে দেখা যায়। তো গেছি আমি আমার বাসা তো গেছি, লাস্ট টাইম গেছি তো আমি আমার বাসা। তো দুরূদ শরীফ পড়ুক, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল ইসলাম ফলা নিজে ঠিক হয়ে যান। ওর হাফিজ সাহেব আল্লাহ তাআলা লম্বা হায়াত দান করুক সবকে, আমিন। সার্কুলার পক্ষে তাই সৌন্দর্য বর্ধন পোষণ করিয়া আপামর সমস্ত মানুষের তাদের মায়া করছে, কথা আছে না? তো মায়ার যোগ্যতা না আনলে মায়া পাইতা নাই। ফাতরামি করিয়া, খৈন মারামারি করিয়া, গান্দামি করিয়া ইসলামী আন্দোলনের নেতৃত্বে যাওয়া সম্ভব। ইখলাস পয়দা করুক, সৌন্দর্য পয়দা করুক। একজনে এক বাতি জ্বালতে পারে 1000 বাতির প্রাণ, সম্ভব। তা আমি রসদ লইয়ার আমি বহুত দূর হয়ে যেতাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ এই জমাওয়াত কিয়া আমরা এই জমাওয়ারে তুমি কবুল ফরমাও। আজকের মাহফিল থেকে আমরা হেদায়ত দিয়ে বিদায় করো, আমরা খোয়া শোনারে কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমরা বড় অন্ধকার ডুবাইল আছি, বড় বেসমুজিত আছি মাওলা। আল্লাহ আমরা সহি সমুজ দিয়া আলোর জগতে পৌঁছাই দাও। যে জিন্দগি গেছে কি কসুরিয়ে ভরপুর, আল্লাহ আমরা জিন্দগির সমস্ত কসুরিয়ে তুমি মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। يا الله আমরারে মাফ করে দাও। আমাদের কবরবাসী মা বাপ, জিন্দা মুর্দা মা বাপকে মাফ করে দাও। ইয়া আল্লাহ আমরার গরব বেকস বিবি বাইছে না শুন তারারে মাফ করে দাও। আল্লাহ যত মুমিন মুমিনাত হল আওলাদ লইয়া পরেশানিতে শুন, কোন মুমিন যে আওলাদ দি পরেশানি ফলাইও না। আমরা বাচ্চাদের এই ফিতনার থেকে বাঁচাও, সহি সমুজ দিয়ে তোমার গোলামিত কবুল ফরমাও। ইয়া আল্লাহ আমরার মাই বাবা আমরার মাথা হাতে হাতে বহুত দোয়া আমরা লাগে খুশি। আমরার মাই বাবার দুয়ারে আমরার হালো কবুল ফরমাও। আমরার বাচ্চাদের লাগে দোয়া করি, আর আল্লাহ তাআলার হক তুমি কবুল ফরমাও। আওলাদ দি কোনো মুমিন দে খান্দাইও না ইয়া আল্লাহ। খাস করে বেটিয়া আওলাদ যারা দিস কিনারে লাগাই বলতো আল্লাহ ঘরে বারে আমরা শান্তি দেও। আমরা পরের দুয়ারে নিও না মাওলা। যতদিন দুনিয়াত রাখছো তোমার গোলামের জিঞ্জির দিয়ে আমরা আবদ্ধ করি রাখি। ইয়া আল্লাহ আমরার জরুরিয়াত রে তোমার কুদরত দিয়ে পুরা করিয়ে দেও। কলবি জিসমি বেমার ওপরে শিফা আনায়ত ফরমাও। ই মাহফিলে যত হাজতমন্দ দিল হাজত লইয়া আইছেন,
या अल्लाह महफिलों की दुआ करले तुम्हें सुनबे ये महफिल तक कोनो बिकारी साइलर हाथ रे तुम्हें खाली भिड़े दियो अल्लाह हमरा तुम्हारे गुलामी नसीब फरमाओ हमरा भी बेचैन तेरे नमाजी बनाई देव अल्लाह आजकल महफिल रे तुम्हें कबूल फरमाओ ये मदरसार तमाम मुश्किलात जरूरियत अल्लाह तुम्हें पूरा करी दो मुश्किलात रे आसान करी दो ये मदरसार खिदमत गुजार जरा दुनिया नहीं तरह गरीब रहमत फरमाओ अल्लाह आजकल महफिल और सज्ज करो बोले तुम्हें दिन दुनिया सज्ज फरमाओ आजकल महफिल और खातिर यात्रा पर मुर्दे गाना बोले तुम्हें माफ करी दो या अल्लाह तुम्हारे तो बंदा खिदमत आसन हयात दो सेहत दो अल्लाह तुम्हें दिन दुनिया तमाम मुश्किलात रे आसान करी दो शिक्षार्थी अगले तुम्हें सही हिदायत नसीब करी दो राज़ियाई ज़मीन जो उजाला रखी अल्लाह अल्लाहुम्मा अहसिन आक़िबतना फ़िल उमूरि कुल्लिहा वअजिरना मिन ख़िज़्यि दुनिया वअज़ाब या अल्लाह दुनियादारদের মিছিল থেকে আমাদের বাঁচিয়ে রাখো দুষ্ট দুনিয়াদার হিংসুক মানুষ ফিতনা থেকে আমাদের হেফাজত ফরমাও হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে আমাদের হেফাজত ফরমাও अल्लाह नेक ईमानदार दीनदार मानुषर सोहबत दुनिया आखिरते हमरा नसीब करी ओ फौज अमरी इल्लाल्लाह इन्नल्लाह बसीरुम बिल इबाद अल्लाह हमार पीर मुर्शिद दर्जात रे बुलंद करी दो अल्लाह तंतन नसीहत पथ सलवर हमरा तौफीक या अल्लाह कामयाबीर पथ থেকে আমরা বিচ্যুত করিও না আর সংগঠন আল্লাহর খিদমত রে তুমি কবুল ফরমাও सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।